হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই আশা করি ভালো আছেন। তো প্রচুর গরম পড়ছে, আর ছাদের থেকে ঘরটা তো নিচে নামাই নিয়ে আসছি, যার কারণে কবুতর কিছুদিন আটকানো ছিল। আটকানো থাকাতে কবুতরের ঠান্ডা গরম লাগছে, প্লাস কিরমিরে ধরছে। এই ঘরে ঢোকানোর পরে, নতুন ঘরে এটা আবার নিচে নামাইছি, 15 হাত লম্বা করছে ঘরটা। এই ঘরে নামানোর পরে আজ 3 দিন বয়স, মানে কবুতর ঘরে ঢুকাইছে আজকে 3 দিন হয়েছে। আজকে কবুতরকে গোসল করতে দিলাম, যেহেতু প্রচুর গরম। ওদেরকে কৃমির ডোজ করাইছি আমরা, যেহেতু কৃমিতে ধরছিল। আর কি করার আছে এই গরমের ভিতরে। তারপরে কৃমির ডোজটা করায় আমি সাথে সাথে পানি দিছি গোসলের জন্য, যারা ঠান্ডা হয়ে যাক। তো ঠান্ডা আমরা গোসলও করছি, আর কৃমির ডোজটা আমি সকালে চালাইছি, এখনো খাবার দিই নাই। তো খাবারটা আরও 10 মিনিট পরে দিব। আমাদের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হলো এখানে যে জানলাটা ছিল, এটা একটা আছে, এখানে একটা আছে, ওইখানে একটা আছে। ওই যে এই যে একটা জানলা আছে, জানলা আরো কাটতে হবে। কারণ আমি ভাবছিলাম হয়তো লাগবে না, কিন্তু এখন দেখি গরমে টিকা যাচ্ছে না। আবার এই সাইডের 2টা টিনের বেড়া কাইটে ফেলবো গার্নিং মেশিন দিয়ে। 2টা পাট কেটে একদম পুরো ওরকম জানলা বানাই দিব। এখানে কবুতর যেগুলো আছে এগুলোর জন্য ছোট্ট একটা পার্টিশন দিব। এই খাম থেকে একটা পার্টিশন আনবো, এই বরাবর মাঝে একটা পার্টিশন দিব। আর অর্ধেক ঘর থাকবে ওই সাইডে। ওই সাইডে সব দেশি মুরগি থাকবে, 20 থেকে 30টা দেশি মুরগি পালবো ওই সাইডে। এই গরমে জানি কবুতরের খুব ঠান্ডা গরম না লাগে। আর সপ্তাহে 2 দিন স্যালাইন চালু রাখবেন কবুতরের জন্য, আর ভিটামিন এগুলো একটু চালু রাখবেন, যেহেতু গরম প্রচুর। ওদেরও ক্লান্তি হওয়ার একটা বিষয় আছে। তো এই দেখেন গোসল করতেছে। আর সবই এই স্যার 5 জোড়া না 3 থেকে 4 জোড়ার মতো হয়তো মেবি পায়রা কবুতর আছে। এইগুলো সব আমি বাছাই করে রাখছি কবুতরগুলা। এখানে দেওয়া আছে সবই আমার বাছাই করা, এখান থেকে বিক্রি করার মতো কোনো কবুতর এখন আমার নাই। তো আমাদের ওই উপরে ঘরটা নামাইলে আমরা কবুতর কিছু কিছু রানিং কবুতর ঢুকাবো, রানিং রেসার ঢুকাবো ইনশাল্লাহ। আমাদের নিচের ঘর, মানে নিচে যেখানে আমি বলছিলাম যে আমরা ঘর বানাবো, সেইখানে এই যে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 2টা দরজা রাখা হয়েছে, একটা এই সাইডে একটা ওই সাইডে। ওই সামনের যে জঙ্গল মঙ্গল আছে এগুলো সাফ করে দেবো আমরা। এই হচ্ছে ঘরের কন্ডিশন। মাঝখানে একটা পার্টিশন দিতে হবে আমাদের দেশি মুরগির জন্য। যাই হোক, এটাও দিব। আর ছাদ থেকে আমাদের রুমটা নামাইতে হবে। এটা হচ্ছে সে পুরান ধাপড়িটা, এখানে কবুতর আটকানো ছিল সব, যার কারণে কবুতর অসুস্থ হয়ে গেছে। তো এইখানে আমি আমার একটা মোরগ ঢুকাই রাখছি, দেশি মোরগ। দেশি ফাজিল হয়ে গেছে, এটাকে জব দিতে হবে। আর এই হচ্ছে সেই ছাদের উপরে যে এইখানে রুমটা ছিল, এই যে এই সোজাটা ঘরটা ছিল এই বরাবর। তো সেই ঘর ভেঙে আমরা নিচে নামাইছি। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।